দিল্লি 14 বছর শান্ত থাকার পর এক রাতের আতঙ্ক আবার নিরাপত্তার প্রশ্ন জাগিয়ে তুলল। 2014 সাল থেকে বলা হচ্ছে ভারত এখন নিরাপদ। मेरे फर्स्ट टाइम वोटरों को क्या आपका पहला वोट पाकिस्तान के बालाकोट में एयर स्ट्राइक करने वाले वीर जवानों के नाम समर्पित हो सकता है क्या? কিন্তু বাস্তব চিত্রটা আলাদা। গুরুদাসপুর হামলা, পাঠানকোট এয়ারবেসে হামলা, পাম্পোর হামলা, উরি হামলা, নাগরোটা সেনাঘাটিতে হামলা, অমরনাথ যাত্রায় হামলা, সুচুয়ানে সেনা শিবিরে হামলা, পুলওয়ামা হামলা, রিয়াসি সন্ত্রাসী হামলা, পেহেলগাঁও হামলা, আর এখন লালকেল্লার সামনে বিস্ফোরণ, রাজধানীর কেন্দ্রে আঘাত। একটা সময় ছিল যখন একটা বিমান হাইজ্যাকের ঘটনা বা একটা বিস্ফোরণের ঘটনায় সরকারকে নাড়িয়ে দিত, আর এখন পরপর বিস্ফোরণের ঘটনাতে দিল্লির চেয়ার এতটুকুও কাঁপে না। এখন সন্ত্রাসের বিরুদ্ধে আপোষ নয়, এর মানে শূন্য দায়বদ্ধতা। যে বিজেপি সার্জিক্যাল স্ট্রাইকের নামে ক্ষমতায় এসেছিল তারা শুধু সার্জিক্যাল প্রচারেই ব্যস্ত। প্রতিবার ধোঁয়া কেটে গেলে একই প্রশ্ন উঠে আসে, যদি আপনারা রাজধানীকে সুরক্ষিত রাখতে না পারেন, মানুষকে নিরাপত্তা দিতে না পারেন, বর্ডারকে রক্ষা করতে না পারেন, তাহলে দেশকে রক্ষা করবেন কিভাবে?